জাস্টিস চেয়ে খেলার মাঠে রাজনীতিকরণকে ঢাকতে এবার আদা জল খেয়ে নামলেন কলকাতার গড়ের মাঠে তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডানের কর্মকর্তারা। গত 18ই আগস্ট সল্টলেক স্টেডিয়ামে পূর্ব নির্ধারিত ডার্বি ফুটবল ম্যাচ কলকাতা পুলিশ বন্ধ করে আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনার গণ্ডগোলের আশঙ্কায়। প্রতিবাদে ওই দিন দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকরা স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে আরজিকর ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়। তাদের কণ্ঠে ছিল উই ওয়ান্ট জাস্টিস, যা কিনা পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়। অবস্থা ক্রমেই হাতের বাইরে চলে যাওয়ায় পুলিশ মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয়, যা নিয়ে রাজ্যের খেলোয়াড় জগতে এখন রাজনীতিকরণের চেষ্টা চলছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। যেখানে এই তিন ক্লাবের রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার খেলার উন্নয়নের স্বার্থে বড়সড় অঙ্কের টাকা অনুদান দিয়েছেন, কিন্তু সেই অবদান ভুলে তারা বিরোধী বিজেপি সিপিএমের হাতে জোট বেঁধে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন, যাকেই নিন্দা করেছেন ফুটবল প্রেমী বহু মানুষ। কারণ হলো, এই রাজ্যে শুধু নয়, গোটা দেশেই আজ ধর্ষণ শব্দটি প্রশাসনের মাথা ব্যথার কারণ, যাকে রোধ করা কোনো সরকারের পক্ষেই সম্ভব হচ্ছে না। যেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর মতে এদেশে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। প্রশ্ন হলো, এই সব রাজনৈতিক পতিতযশা ক্লাবগুলো কি পারবে আগামী দিনে অন্য কোথাও আবার ধর্ষণ হলে তার জন্য পথে নামতে? আর তাই যদি করতে হয়, তাহলে তারা খেলবে কখন? লজ্জা হওয়া উচিত। 140 কোটি জনসংখ্যার এই দেশ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বেই বিদায় নেয়, মূল পর্বে যাওয়ার কথা ভাবতেই পারে না। যেখানে খেলা ফেলে সেদিনের জাস্টিস চাই বেলেল্লাপনা কতটা যুক্তিসঙ্গত ছিল, তাই নিয়ে সাফাই দিতেই এদিন প্রেস মিট করেন তিন প্রধানের কর্তারা। ধন্যবাদ দেবাশিসদা। উপস্থিত সবাইকে ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং এর তরফ থেকে আজকের এই আলাপচারিতায় স্বাগত জানাচ্ছি। দেবাশিসদা যেইভাবে বললেন, আজকের দিনটা সত্যিকার অর্থে একটি ঐতিহাসিক দিন। ময়দানের তিন বড় ক্লাব একসাথে বসে কথা বলছে আপনাদের সাথে। গত ডার্বি এখন অতীত। আমরা এখন প্রশাসনের কাছে অনুরোধ করছি, ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যেন কলকাতাতেই করা হয়। গত ম্যাচের আগে পুলিশের পক্ষ থেকে আমাদের কিছু ভয়াবহ এবং ভয়ঙ্কর পরিস্থিতি দেখায় এবং শোনায়। আমরা আমাদের সমস্ত সমর্থকদের কাছে অনুরোধ করব, যাতে তারা প্রশাসনের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা করে এবং শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণভাবে ম্যাচ উপভোগ করেন। দায়িত্ববান ক্রীড়া সংগঠন হিসেবে আমরা সিবিআই সহ তদন্তকারী সমস্ত আধিকারিকদের কাছে অনুরোধ করতে চাই, যাতে আমাদের বোন তিলোত্তমা দ্রুত সুবিচার পায় এবং দোষীরা কঠিনতম শাস্তি পায়। তার সাথে তার পরিবারকেও জানায় গভীর সমবেদনা। এই লড়াইয়ে যে কোনো রাজনৈতিক রং বাদ দিয়ে আমরা সর্বত আছি, থাকব। ধন্যবাদ। তিনটে ক্লাবেরই বক্তব্যের তলায় তিনজন সচিবেরই সই আছে। আমাদের যেটা প্রথম এবং প্রধান বক্তব্য, সবাই আমরা জাস্টিস চাইছি। সাথে সাথে এই যে ডুরান্ড কাপটা বন্ধ হয়ে গেছিল, খেলা কলকাতা থেকে বন্ধ হয়ে যেতে পারে না, সেটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল করার এখানে ব্যবস্থা করা হোক। কারণ আমাদের শহর খেলার শহর, সেখানে সবাই আমরা খেলা দেখতে চাই এবং আমাদের সমর্থকরাও শৃঙ্খলাপরায়ণভাবে এই খেলা দেখতে যাবেন। এবং আমি আশা করি আমাদের তিন ক্লাবের তিনটি ক্লাব নয়, আমরা তিনটি প্রতিষ্ঠান, এই তিনটের প্রতিষ্ঠানের অনুরোধ প্রশাসন মেনে ডুরান্ডের সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতায় করতে রাজি হবে। দেখুন কি পরিস্থিতিতে হয়েছে সেটাও জানার বিষয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা একটু আগে কেউ এখানে একজন প্রশ্ন করলেন, যে আমরা কোনো রাজনীতিকরণকে সাপোর্ট করি না, কখনোই কোনো রাজনীতিকরণকে সাপোর্ট করি না। এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন যারা, আমরা সবাই চাইছি, আমরা জাস্টিস চাই তিলোত্তমার জন্য। আমরা
সেইখানে যা যা করণীয় যারা যারা এই প্রশাসনে আছেন, সে যে সংস্থাই হোক, তারা যেন সঠিক ভূমিকা পালন করে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। তো ডেফিনেটলি আমি সেদিন আপনারা হয়তো আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা হয়তো আমার 24 ঘন্টার বাইকটা শোনেননি, বাইরে শুনে নেবেন। সেদিনই আমি বলেছিলাম যে লাঠি চালানোটা আমাদের সমর্থকদের ওপর কখনোই আমরা সমর্থন করি না, কিন্তু পুলিশের উচিত অন্য কোনো পন্থা যদি অবলম্বন করতে পারতো ল অ্যান্ড অর্ডার রাখার জন্য, সেটা ভালো হতো। কারণ এরা ক্রীড়াপ্রেমী মানুষ, কিন্তু তাদেরও ভাবতে হবে কোনো রাজনৈতিকরণ যেন এই ধরনের প্রোটেস্ট র্যালিতে না হয়, সেটাও ভাবতে হবে। নাম্বার ওয়ান, কালকে মোহামেডান স্পোর্টিং ম্যাচে আমরা দেখেছি, আজকে ইস্ট বেঙ্গল ম্যাচেও দেখেছি, প্লেয়াররা প্রতিবাদ করেছে, জার্সিতে লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস। এটা কি আপনাদের পারমিশন নিয়ে করেছে না স্বতঃস্ফূর্ত প্রতিবাদ? নাম্বার ওয়ান। আর 2 নম্বর প্রশ্নটা সবার জন্য, যে আপনারা বলেন 3 প্রধানের আসল ইউএসপি হচ্ছে তাদের সাপোর্টাররা। আমরা যারা সেদিনকে মিছিলে ছিলাম, মিছিলটা কিন্তু একেবারে শান্তিপূর্ণ ছিল। তো সেখানে আমরা বারে বারে দেখেছি স্টিক চার্জ করা হয়েছে। আপনাদের যে স্ট্যাটাসটা বা স্ট্যান্ডিংটা যদি আরেকবার ক্লিয়ার করে দেন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের কালকে প্লেয়াররা প্রতিবাদ করেছে, কিন্তু আমাদের ক্লাব থেকে কোনো পারমিশন, কোনো নেওয়া হয়নি যে আমরা প্রতিবাদ করছি কিংবা করতে যাচ্ছি। তারা প্রতিবাদ করছে, তাদের অধিকার আছে, তারা প্রতিবাদ করতেই পারে, তাতে আমাদের নেই। কিন্তু যেই জায়গাটা ওরা প্রতিবাদ করেছে, সেটা আমার মনে হয় সেই জায়গাটা করা উচিত না। সেটা খেলার জায়গা, খেলার জগতে খেলার জায়গাটা আমার মনে হয় রাখা উচিত ছিল। তাদের প্রতিবাদের জায়গা আছে, সেই প্রতিবাদের জায়গাতে ওদেরকে করা উচিত ছিল, তার পাশে আমরাও থাকতাম। অন্য প্রশ্নটা যেটা আছে সেটা দেবাশিস দা করবে। নাম্বার ওয়ান হচ্ছে আজকে ম্যাচের পরে, মানে ম্যাচের মাঝখানে ইস্ট বেঙ্গল প্লেয়াররা উই ওয়ান্ট জাস্ট। আমি শুনেছি, হ্যাঁ, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যে কেউ স্বাধীনভাবে ল অর্ডার ভঙ্গ না করে যে কেউ করতে পারে, তার ব্যক্তিগত স্তর, সেখানে ক্লাব এবং তার কোনো প্রতিষ্ঠানের দায়বদ্ধতা থাকে না। নিশ্চয়ই তার ইচ্ছা হয়েছে সে করেছে, সে তো ইস্ট বেঙ্গলের খেলছে, তার দায়বদ্ধতা থাকে না কি করে? মানে সে তো ইস্ট বেঙ্গলের আমার ইসমাইলের খেলার ব্যাপারে তো আমার দায়বদ্ধতা আছে। সে তো মাঠে প্রোটেস্ট করছে। হ্যাঁ বলছি তো, তার ব্যক্তি করেছে নিশ্চয়ই। টেবিলে মিটিং ছিল, সেখানে আমরা ছিলাম। তো সেখানে আমরা দেখলাম ফেডারেশনের সভাপতি ওখানে রয়েছে, সবার উপরে যে, তার উপরে আস্থা রেখেছি, সে তো করেছে।